লেবাননে ইসরায়েলের অব্যাহত সেনা অভিযান, হিজবুল্লাহর একের পর এক হাই প্রোফাইল নেতাকে টার্গেটের বিষয়টি আসলে কোন দিকে নিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্য সংঘাত, এ বিষয়ে আলোচনা করতে স্টুডিওতে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন আমার সহকর্মী তৌহিদুর রহমান। তৌহিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি এখন বিদেশের আয়োজনে। যেটা বলছিলাম যে এক বছর তো হয়ে গেল যে সাম্প্রতিক সময়ে গাজায় প্রথম ইসরায়েল ইনভেশন শুরু করলো, তো সেখান থেকে এই এক বছর ধরে আমরা দেখেছি এই যুদ্ধ পরিস্থিতি শুধু ঘনীভূত হয়েছে। এখন লেবানন জড়িয়ে পড়েছে এবং ইরানের বেশ কিছু অংশ আসলে এর সাথে খুব ভালোভাবে বিক্ষোভ জানাচ্ছে। এবং ইউরোপেও আমরা দেখছি যে যারা আসলে মিত্র দেশগুলো রয়েছে ইসরায়েলের, তাদের জনগণও ফুঁসে উঠছে তাদের বিরুদ্ধে এবং এই আগ্রাসন বন্ধের জন্য তারা তাদের সরকারকে চাপ দিচ্ছে। এত কিছুর পরও বেনিয়ামিন নেতানিয়াহু একের পর এক হুঙ্কার দিয়ে যাচ্ছেন। তারা আসলে এই ডেসপারেশনের জায়গাটা কোথায়? সাফিন, আপনাকে যদি একদম প্রথম থেকে বলি, সেটা হচ্ছে গত বছরের 7 অক্টোবর থেকে যখন হচ্ছে গাজায় ইসরায়েলি আগ্রাসনটা শুরু হয়, সেখান থেকে কিন্তু আমরা এখন পুরো এক বছরে পদার্পণ করেছি এবং এই মুহূর্তে এক বছরে পদার্পণ করে এখন লেবাননের সাথে কিন্তু ইসরায়েলের একটি বড় সংঘাত এবং যুদ্ধ চলছে এবং সেটি কিন্তু চরম পর্যায়ে পৌঁছেছে গত সপ্তাহে যখন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহকে হত্যা করা হয়। এরপর থেকে আমরা দেখতে পাচ্ছি একের পর এক কিন্তু ইসরায়েলের যেই আগ্রাসনের মাত্রায় লেবাননে সেটি বাড়ছে। এখন এই মুহূর্তে আপনি যেই কথাটি বলেছেন যে এত কিছুর পরও, এত নিষেধাজ্ঞা, এত নেতানিয়াহুকে এত আহ্বান জানাচ্ছে বিশ্ব, তারপরও কেন নেতানিয়াহু আগ্রাসন থামাচ্ছে না? নেতানিয়াহুর একটি বড় জায়গা একদম গত বছরের যখন যুদ্ধ শুরু করে গাজায়, তখন থেকে আমরা দেখছি তিনি বিভিন্ন বক্তব্যে বলে আসছেন যে হামাসকে নির্মূল করার আগ পর্যন্ত গাজায় আগ্রাসন থামবে না। সেটা কিন্তু আমরা প্রতিফলন দেখেছি। এক বছর হয়ে গেছে, তারপরও কিন্তু হচ্ছে ইসরায়েল গাজায় আগ্রাসন থামায়নি। একই কথা কিন্তু হিজবুল্লাহর ক্ষেত্রে বলছে যে হিজবুল্লাহর যে প্রধান নেতাগুলো আছেন এবং হিজবুল্লাহকে নেতৃত্ব দিতে পারে এমন যে হিজবুল্লাহর নেতাগুলো রয়েছে, তাদেরকে টার্গেট করা হচ্ছে। তো আপনার কথা ধরেই আসি যে এই বলছিলেন টার্গেটের কথা, নির্মূল করার কথা। আমরা একটু আগে প্রতিবেদন দেখছিলাম, সেখানে যারা বিশেষজ্ঞ রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক, তারা বলছেন যে এই সংগঠনগুলো একেবারে নিশ্চিহ্ন করা কখনোই সম্ভব না। যদি নিশ্চিহ্ন করা সম্ভব না হয়ে থাকে, এখন আমরা যে ঘোষণাটি দেখলাম যে ইমানুয়েল ম্যাক্রো, ফ্রান্সের প্রেসিডেন্ট, তিনি বললেন যে তারা অস্ত্র সহায়তা দেবে না এবং নেতানিয়াহু তারও এক হাত নিয়েছেন। তো এই যে সবার সাথে বিরুদ্ধাচরণ, যারা সহযোগী দেশগুলো ছিল, তাদের যে মিত্র দেশগুলো ইসরায়েলের, তাদের অবস্থান কি পরিবর্তন হতে পারে? সাফিন, এখানে যদি আমি ইসরায়েলের মিত্র দেশগুলোর কথা বলি, এই মুহূর্তে একদম স্পষ্টভাবে যদি কোনো মিত্র দেশ কথা বলে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ফ্রান্সের যে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর যে কথাটি শুনেছি ভাষণে, তিনি যে ইসরায়েলের বিপক্ষে কথা বলেছেন, ইসরায়েলের বিপক্ষে যে পুরোপুরি কথা বলেছেন তা না, তারা ইসরায়েলের পক্ষে রয়েছেন, কিন্তু তারা এই জিনিসটি বোঝাতে চেয়েছেন যে এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের যে যুদ্ধের উত্তেজনার পারদ বাড়ছে, সেটি আর বাড়তে দেওয়া উচিত নয় এবং সেটা দমানোর জন্য এই মুহূর্তে ইসরায়েলের সংঘাত থেকে ব্যাকফুটে আসা দরকার। এবং এটি করার জন্য ইসরায়েলকে যে গত গাজার যুদ্ধে যে অস্ত্র সরবরাহ দিয়ে আসছে পশ্চিমা বিশ্ব, এবং সেই অস্ত্র যেন ইসরায়েলকে আর সরবরাহ না করা হয়, এবং সেটি না করা হলেই ইমানুয়েল ম্যাক্রোর ধারণা যে ইসরায়েলকে যদি গাজা যুদ্ধে যে অস্ত্র সরবরাহ করা হয়েছে সেটি অস্ত্র সরবরাহ না করলেই ইসরায়েল হচ্ছে লেবানন সংঘাত থেকে পিছিয়ে আসবে এবং মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ উত্তেজনার পারদ বাড়ছে সেটি কিছুটা কমবে। আচ্ছা, সেদিকে আসলে তাকিয়ে পুরো বিশ্বের মানুষ এবং যারা আন্দোলনে রত রয়েছেন, যারা বিক্ষোভরত রয়েছেন ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে, তারা চাচ্ছেন যুদ্ধবিরতি। তাদের সেই দাবিগুলো সরকারগুলো মেনে নেয় কিনা মিত্র দেশগুলোর, সেটি এখন দেখার অপেক্ষা আমরা সবাই। ধন্যবাদ তৌহিদ, আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সহকর্মী তৌহিদুর রহমান যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে বার্তা কক্ষ থেকে। আমরা আলোচনা করছিলাম ইসরায়েলি আগ্রাসন নিয়ে।